বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি ছোট একটা আলোচনা করে রাখব। দেখেন, যে পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, আমাদের বিবাহ শাদী করতে হবে, আমাদের কামে লিপ্ত হবে, দেখা যায় ইনকাম করতে হবে, আমাদের টাকা পয়সা লাগবে, এবং দেখা যায় দেহতত্ত্বের সাধনা করতে হবে। তাহলে দেখেন, নারীর কামে যারা মত্ত হয়ে গেছে, একটা মত্ত হওয়া সে নিজের ধন সে আরেক ভাণ্ডে দিয়ে দিচ্ছে, সে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, আরেকটা হলো কি, সে অন্যের সুখ শান্তি দিয়ে সে নিজের সুখটাকে নিয়ে এসেছে। যেমন নিজের যে সুখটা যে প্রবাহিত করলে তার একটা সুখ পাইতো, সেই সুখকে সে কুরবান করে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে। সে নিজের সুখ বোঝে না, অন্যের সুখ মিটিয়ে তার সুখ সে নিজের মধ্যেই রেখে দেয়, বা নিজের মধ্যেই সেই জন্মান্তরের চলে আসতে যে পানির প্রয়োজন হয় সেই পানি তার নিজের মধ্যেই রেখে দেয়। এখন বলতে চাই, সেই পানিটা একদিন কি হয় ভিতরে রাখলে, অনেকে প্রথম প্রথম পারে না রাখতে, সেটা যেভাবে হোক প্রবাহিত হয়ে যায়। কিন্তু আমি বলবো কি, সেটাকে আপনি সহজে নিজের মধ্যে রাখতে পারবেন না। তবে পারতে হলে গুরুর কাছে যখন আপনি যাবেন, আপনাকে যখন সেই সাধনাগুলো দেবে, সেই সাধনাগুলো দিলে পরে কি হবে, সেই সাধনাগুলো যখন আপনাকে দেবে, আপনাকে বলবে যে তুমি আগুনে পুড়বে, বা আগুনের তাপ তোমার শরীরে নেবে, কিন্তু তুমি যেন পুড়ে না যাও। আর যদি তোমার পুড়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে রস চলে যাবে। তাই সেই রসকে ঠিক রাখতে হলে দেখবেন কি করতে হবে, সেই কৌশল তো আপনার মুর্শিদ, আপনার গুরু তো আপনাকে দেবেই। তবে আমি যতটুকু আনুষঙ্গিকভাবে বলে দিতে পারি সেটা অবশ্যই খেয়াল রাখবেন। যে দেখেন, আপনি যখন ভাতের মার যখন পাতিল থেকে আপনি একটা মটকি বা একটা খাদার মধ্যে আপনি নিয়েছেন, সেটা যদি আপনি সাথে সাথে সেই খাদাটা আপনি ঢালু করেন, তাহলে সেটা গড়িয়ে পড়ে যাবে। তার মানে কি, সেটা পাতলা হয়ে গেছে। আর যদি আপনি এটাকে 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ যদি আপনি সেই খাদার মধ্যে সেই ভাতের মারটাকে রেখে দেন না, তো দেখবেন যে এটা সেটার সাথে শক্ত হয়ে লেগে গেছে, এখন কাত করলেও পড়ে না। তো এখন কথা হলো, সেই যে পানিটার কথা বলছি, বীর্য, সেটা কিন্তু দেখা যায় যে পাতলা হয়েছিল। সেটাকে যদি আপনার মধ্যে মজুত করতে পারেন, তাহলে মজুত করার জন্য যে কৌশল, সেটাও কিন্তু আপনার মুর্শিদ দেবে। আর সেই বাতের মাঠটা যখন সে খাদার মধ্যে রেখেছিল, তখন কিন্তু সেটাকে অনেক আগুনে পুড়িয়ে এরপরে রেখেছে, এরপরে সেটা চাক্কা বেঁধেছে, এখন সে কাত করলেও পড়ে না। তাহলে আমি বলতে চাই যে সেই খাদাটাকে যদি কাত করলে না পড়ে, তো এটা কেন হয়েছে? কারণ সে অনেক হিট পেয়েছে, হিটেও সে এখন খাদার মধ্যে 2, 4, 5 দিন এটা জমট ধরে গেছে। ঠিক আপনার ভিতরে যে বীর্য নামের পানি আছে, এটাও কিন্তু আপনার ভিতরে যদি আপনি রাখা শিখেন আর সে তাপ দিতে পারেন, তাহলে আপনার মধ্যে সেটা চাকা বেঁধে যাবে। এবং চাকা বেঁধে গেলে কিন্তু আপনি অর্ধেক রাত্র পর্যন্ত আপনি যদি নারীর কাছে যান বা নিজের স্ত্রীর কাছে যান, তারপরে কিন্তু দেখা যাবে এটা পড়বে না। আপনি কাজ চিত করছেন, আপনি কিন্তু এটা পড়ছে না, কেননা সেটা চাকা ধরে গেছে। আর এই চাকা ধরাতে হলে কিন্তু অবশ্যই কঠিন সাধনার বিষয়। সেই জিনিসগুলো যদি কেউ বুঝতে পারে, তাহলে নিজের মধ্যে সেই বীর্য নামের সেই পানিকে সে চাকা করে ফেলতে পারে। এই চাকা করার পাশাপাশি যে কিছু দমের সাধনা আছে, রেচক, পূরক, কুম্ভক, এই সাধনাগুলোর মাধ্যমে কিন্তু আপনি বীর্যকে ঊর্ধ্বগামী করতে শিখবেন। আর বীর্যকে ঊর্ধ্বগামী করতে হলে কিন্তু আস্তে 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 দেখা যায় কি, যে আপনার মেরুদণ্ড দিয়ে এটি উপরে উঠতে থাকবে। তবে প্রথম পারবেন না, দ্বিতীয়বার পারবেন না, তৃতীয়বার পারবেন না, এরকম একটা সময় দেখা যায় যে একটা বাচ্চা যখন হোঁচটকে পড়ে যায়, মাত্র হাঁটা শিখছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে, এক সময় দেখা যায় কি সে হাঁটা শিখে ফেলেছে। ঠিক আপনার ওখানে যে ডিউটি বা যে কর্ম, এটা কিন্তু ট্রেনিংয়ের মতো আপনাকে চালিয়ে যেতে হবে। তবে কোনো একদিন দেখবেন যে ঠিকঠাক মতো যখন জমট ধরিয়ে ফেলেছেন, তখন কাজচিত করলে পড়বে না, তখনই মনে করবেন যে আপনি একটা স্তর লাভ করলেন। আচ্ছা, এরপরে যখন একটা জিনিস দেখবেন, উপর দিয়ে যদি স্বরের মতো হয়, উপর দিয়ে একটু শক্ত হয়েছে, নিচে কিন্তু এটা
পানি পানি আছে। তবে নিচে যদি পানি থাকে তো উপরে যদি যে শটটা মোটা হয়ে যায় তবুও কিন্তু অনেক সময় যে ভিতরের যে তরলটা বের হতে পারে না, যেহেতু উপরের শটটা মোটা হয়ে গেছে। অনেক জোরে ঝাঁকাঝাঁকি করলে পরে দেখা যায় সেটা ফেটেও অনেক সময় এসে যায়। তাই বলবো কি যে ওরকম ঝাঁকাঝাঁকির কোনো প্রয়োজন নেই। অবশ্যই আপনারা এই কাজগুলো করুন, যাতে করে সময় দিন বা এই জিনিসটাকে হিট দিয়ে দিয়ে আপনি যখন আরও সময় দেবেন তখন এটা আস্তে আস্তে সেখানে চাকা বাঁধবে। তখন সারা রাত্রেও আপনি সেই কাজে থাকলেও এটা কখনো খণ্ড বিখণ্ড হবে না। তখন সেই জিনিসগুলো আস্তে আস্তে ঊর্ধ্বগামী হতে থাকবে। তখন আপনার সিদরাতুল মুনতাহা পর্যন্ত একসময় পৌঁছে যেতে পারবেন। তাই এখানে বলা হয়েছে, শোষণমার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম ওঠো গিয়া আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতের বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে, জালাল বলে যাবে সেরে, জমের অনায় অধিকার। হে সমস্ত জগতবাসী, আমি আপনাদেরকে এই শর্ট করে এই কথাটি বলার চেষ্টা করছি। তবে ফট করে বলেই ফেললে হবে না, আর শর্ট করে বললে অনেকে বুঝতে কষ্ট হয়ে যায়। তাই আমি দীর্ঘক্ষণভাবে এই জিনিসগুলোকে আমি বাসে এবার সুন্দর করে আমি আগামীতে ভিডিওটা দেব, যাতে করে সবাই এটার ট্রেনিং এবং সবাই এটার যে কার্যক্রমটা সবাই যেন পারেন। তাই আমি সুন্দর করে সাজিয়ে সিরিয়াল বাই সিরিয়াল বলবো, তখন আপনারা বুঝবেন। আর আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করতেছি সেটি কিন্তু দেখা যায় যে কখনো সিরিয়াল হচ্ছে তো কখনো হচ্ছে না, এখান থেকে কিছু ওখান থেকে কিছু, আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আজকের এই আলোচনাটি করলাম। তবে একটা জিনিস কি, কেউ যদি চায় যে আমি 2 দিনে এটা করে ফেলবো, 3 দিনই করে ফেলবো, অবশ্যই পারবেন না, একদমই পারবেন না। কেননা যে প্রত্যেকটা জিনিসের সময় নিতে হয়। যেমন আপনি যখন ফ্রিজের মধ্যে যখন আপনি পানিটা রেখেছেন, এই পানিটা জমট কিন্তু 1 মিনিটই হয়ে যাবে না। এটা জমট হতে, বরফ হতে, চাক্কা হতে এটা কিন্তু সময় নেবে। ঠিক এরকমভাবে মানুষের ভিতরের জিনিসটা, এটা 1 দিন আর 5 দিনের কাজ নয়। এটা কমসে কম 2.5 মাস, 3 মাস, 4 মাস এরকম ট্রেনিং করতে 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 যখন আপনি এর পাশাপাশি একটা জিনিস লাগবে, সেটা আমি বলতে ভুলে গেছি, এখন আমি বলে দিচ্ছি যে দেখেন, এই জিনিসটা যদি কেউ নিজের মধ্যে রেখে চাক্কা বানাতে চায়, শক্ত বানাতে চায়, তাহলে কি করতে হবে? তাহলে আপনার এখানে কুরবানি লাগবে। কুরবানি কি? সেখানে যদি আপনি যান সেই কাজে, স্ত্রীর কাছে যান, তাহলে দেখা যায় সেখানে যদি আপনার তরল জিনিসটা চলে যায় তাহলে আপনি 2 মিনিটের একটা শান্তি অনুভব করবেন। আর এই শান্তি অনুভব জিনিসটাকে আপনাকে কুরবান করতে হবে, যে ত্যাগ করে দিতে হবে। আমার সেই শান্তির প্রয়োজন নাই, আমার ঘরণী আমার স্ত্রী যদি শান্তি পায় ওতেই চলবে, আমি সেই শান্তির আমার প্রয়োজন নেই। তখন এটা কুরবানি যদি মন থেকে দিতে পারেন, তখন সেই কাজে গিয়ে কিন্তু সেখানে মন রাখবেন না, মন থাকবে সরেশ্বর আর আমারে কয় নমাজ পড়। ঠিক দেখা যায় মনটাকে সরেশ্বর রাখতে হবে। স্ত্রীর সাথে যে আপনি আছেন, এই কাজে লিপ্ত আছেন, এটা যেন মন ডুবতে না পারে, সে যেন অন্যদিকে ডুবে। তবে হে সমস্ত জগতবাসী, যেহেতু আজকে শর্ট করে কথাটি বলছি, তো আমার এই আলোচনা থেকে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন? তবে এই আলোচনাগুলো কাদের দরকার? যারা মোটামুটি নতুন সাধক, যারা নতুন সাধনা করছে, তাদের স্ত্রী আছে, আবার কারো স্ত্রী নেই। যার স্ত্রী নেই সে বিবাহ করে নেবে, আর যার স্ত্রী আছে তো আলহামদুলিল্লাহ। তাহলে এই ট্রেনিংটা অবশ্যই এভাবে করলে আপনার ভিতরের ধন রত্নগুলো আপনি রতিমতি সমস্ত কিছু নিজের মধ্যে সেভ করে ফেলতে পারবেন। আর যদি সেভ করে ফেলতে পারেন তাহলে তো হয়েছে। আর আল্লাহ তাদেরকে শেষে যখন দেখবে সাকসেস হয়ে গেছে, তখনই তারা পৃথিবীতে মহামানব নামে তারা পৃথিবীতে থেকে যাবে, ইতিহাসে তাদের নাম থেকে যাবে, যারা এটা সাকসেস করতে পারে। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে কী ধরনের আলোচনা চাইছেন জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।